বলি আল্লাহরা মৃত্যুর আগেও মারা গেছে। মৃত্যুর আগে যারা মৃত্যুবরণ করতে পারে তারাই এই পৃথিবীর থেকে অমর হয়ে গিয়েছে। কারণ অবিনশ্বর সৃষ্টিকর্তা বিনাশ হয় না। মানুষের দেহের ভিতরে সব বিনাশ হয়ে যাবে, মানুষের হাত বিনাশ হয়ে যাবে, পা বিনাশ হয়ে যাবে, এই জবান একদিন বিনাশ হয়ে যাবে, চেহারা একদিন থাকবে না, বডি থাকবে না, আমার আপনার নাম নিশানাও থাকবে না। কিন্তু এই বডি থেকে একটা জিনিস বিনাশ হবে না, ধ্বংস হবে না, যেটা অবিনশ্বর আল্লাহর কাছ থেকে আপনার দেহের ভিতরে প্রবেশ করেছে, যেইটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, যেইটার বদলতে আপনি কথা বলেন, যেইটার বদলতে আপনি হাঁটেন, যেইটার বদলতে আপনি ধরেন, যেইটার বদলতে আপনি এই পৃথিবীতে মানে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছেন, ওই জিনিসটা যেটা ওজনও নাই, যেটার রঙও নাই, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, যেটা অবিনশ্বর সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে, আপনি ধ্বংস হয়ে গেলেও সেটাই আবার আগের জায়গায় চলে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। এই যে অবিনশ্বর, সব কিছু বিনাশ হয়ে যাবে, সব বিনাশ হয়ে গেল, আপনার ভিতরের সেই জিনিসটা বিনাশ হবে না। সেটা কি? আত্মা। কারণ আত্মা যেখান থেকে আসছে সেখানে চলে যাবে। আমার আল্লাহ কখনো ঘুমায় না, হুয়াল হাইয়ুল কাইয়ুম। মানুষ ঘুমায়, পৃথিবীর সব ঘুমায়, মানুষের দেহের ভিতরে একটা জিনিস ঘুমায় না, সেটা হচ্ছে মানুষের আত্মা। আমি আপনি খাই, আত্মা খায় না। অবিনশ্বর সৃষ্টিকর্তা যিনি বিনাশ হবেন না, সব বিনাশ হবে, তিনি খায় না। মানুষ খায়, কিন্তু মানুষের দেহের ভিতরে আত্মা খায় না। মানুষ, আল্লাহ ঘুমায় না, মানুষের দেহের ভিতরে আত্মাটাও ঘুমায় না। সব ধ্বংস হয়ে যাবে, আত্মা ধ্বংস হবে না, আমার আল্লাহ ধ্বংস হবে না। তাহলে এই আত্মা কি? এই আত্মাকে যারা রিসার্চ করেছে, বিশ্লেষণ করে পেয়েছে, তারাই পৃথিবীতে অমর হয়েছে, মৃত্যুর আগে মৃত্যুবরণ করেছে। আসবার কালে কি যাচ্ছিলে, কি যাচ্ছিলে? রুহের জগতে ছিলে, কোনো জাত নাই। এসে তুমি কি জাত হলে? কবে মন্ত্রী হয়েছি, মিনিস্টার হয়েছি, আমি পীর সাহেব হয়েছি, আমি মৌলানা সাহেব হয়েছি, মেম্বার সাহেব হয়েছি, চেয়ারম্যান সাহেব হয়েছি, চৌকিদার হয়েছি, আমি পৃথিবীতে বিভিন্ন জাতে রূপান্তর হয়েছি। তো প্রথমে ছিলে কি? আয়া হয়েছে কি? যাবার সময় কি নিয়ে যাবে? আসবার কালে কি জাত ছিলে? এসে তুমি কি জাত হলে? যাবার কালে কি দেখাবা? সে কথা ভেবে বলো না। জাত গেল, জাত গেল বলে একই আজব কারখানা। তোমার কি জাত? তুমি এত জাত নিয়ে টানাটানি করছো। তোমার গায়ে কারো পানির ছিটা পড়লে তোমার রাগ এসে যায়, তোমার পায়ে কারো পাড়া পড়লে তোমার এত কষ্ট লাগে। তুমি পৃথিবীতে একজন প্রতিষ্ঠিত হতে চাও, প্রতিষ্ঠিত হয়ে তুমি কি করবে? যারা পৃথিবীর পূর্বে ছিল তারা কেউ নাই, বর্তমান যারা থাকবে না, যারা ভবিষ্যতে থাকবে তারাও চলে যাবে। কোথায় যাবে? সবাই এক জায়গায়, এক জায়গায় যাবে। সুতরাং এই পৃথিবীর বাহাদুরি পৃথিবীতে থাকবে। আসল যে জিনিসটা সেটা হলো আত্মা। এই আত্মাকে শক্তিশালী যারা করেছে তারাই হলো আল্লাহওয়ালা। জাহান্নামের ভয় তাদের নাই, জান্নাতের যাওয়ারও তাদের চিন্তা নাই। যারা প্রকৃত আল্লাহওয়ালা তারা বলে, আমি হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি তোমার কাছে এই জন্য ইবাদত করি নাই যে আমি জান্নাতে যাব। আল্লাহ বলবে, রে বান্দা কেন তুই ইবাদত করলি? আমার নাম কেন এত বেশি জপলি রে বান্দা? বান্দা তখন বলবে, আল্লাহ আমি তো জান্নাতে যাওয়ার আশায় তোমার ইবাদত করি নাই। তাহলে তো জাহান্নামে চলে যা। আমি জাহান্নামে যাওয়ার জন্য ইবাদত করি নাই, তো কি জন্য ইবাদত করেছো? মাবুদ
করি নাই, পৃথিবীতে আমি ইবাদত করেছি গো আল্লাহ একটা কারণে, সেটা হলো প্রভু রাব্বুল আলামিন শুধু তোমাকে আমি ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তুমি কই যাও? ফেসব করবা 1 নাম্বার, তাড়াতাড়ি এসে যাও, দূর যাবে, দূর পাইবা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি মাশাআল্লাহ আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই ও আমার রহমান, যদি পথ ভুলে ও আমার রহমান, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। হুজুর আপনি তো কইতেছেন মৃত্যুর আগে মরা, এটা জিনিসটা কিতা? লম্বা করে বলা যাবে না, সংক্ষেপে শুধু একটা কথাই বলবো। মৃত্যুর আগে মৃত্যুর জন্য একটা প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিটা শুধু বলে যাব। কিভাবে মারা যায় আজকের আলোচনায় বলতে চাই না। মৃত্যুর আগে কেমন ভাবে মরবেন প্রস্তুতির জন্য 1 নাম্বার প্রস্তুতি হলো, যে 16 আনা ধন পৃথিবীতে নিয়ে আসছেন, এই 16 আনা ধন পূর্ণ করে আবার পৃথিবীতে যাওয়া লাগবে। হেরার কই জ্ঞান দাও কইতো, নাহলে নাইমা কিন্তু মোরা শুরু করব। কারণ আমি এই এলাকার কিন্তু শিক্ষক হই ছাত্রদের। তাহলে আপনি 16 প্রকার নিয়ে এসেছেন। 16 মানে পূর্ণতা, 16 আনা। 16 আনা মানে যার উপর আর কোনো আনা নাই, আপনি পূর্ণতা নিয়ে আসছেন। আপনার পূর্ণতা যা নিয়ে এসেছেন, সেই পূর্ণতাটা আবার পরিপূর্ণভাবে নিয়ে যাওয়াটাই হলো আপনার মৃত্যুর পূর্বে মৃত্যু বরণ করার একটা রাস্তা। বলেন হুজুর 16 আনা কি? 16 আনার আসল অর্থ হলো আপনি নিষ্পাপভাবে পৃথিবীতে আসছেন। যেদিন আপনি পৃথিবীতে আগমন করছেন, সেদিন আপনার কোনো পাপ ছিল? পাপ নিষ্পাপ ছিলেন। কেমন নিষ্পাপ? আপনি এমন নিষ্পাপ যে আপনি মৃত্যুবরণ করলো সেই সময় জাহান্নামী না জান্নাতি? আওয়াজ করে বলবেন। কালিমা পড়ছে না তো? কালিমা পড়ছে, নামাজ পড়ছে, রোজা রাখছে? রোজাও নাই, হজও নাই, যাকাত নাই। ছোট বাচ্চা যদি পৃথিবী থেকে মারা যায়, এই বাচ্চা কালিমা পড়ুক আর না পড়ুক, নাই রেখে জান্নাতি। শুধু জান্নাতি না, মাকেও নিয়ে যাবে, বাবাকেও নিয়ে যাবে, 14 সিঁড়ি পর্যন্ত জান্নাতি নিয়ে যাবে। এমন একটা বাচ্চা যদি ছোট সময় মারা যায় মুসলমানের সন্তান হলে, সুবহানাল্লাহ বলেন, তাহলে বোঝা গেল বাচ্চাটা ছোট সময় মারা গেছে। কেন জান্নাতি? কারণ হলো সে আসার সময় নিষ্পাপ ছিল, যাওয়ার সময়ও সে নিষ্পাপ। বোঝা গেল এই নিষ্পাপ থাকা অবস্থায় আসা এবং যাওয়া, এইটার নামই হলো 16 আনা পূর্ণতা। তাহলে বলে হুজুর আমার আপনার জীবন থেকে আনা কেমন ভাবে কমে গেল? বলে কমে গেল এইভাবে,
আমি যখন কারো মাথায় বাড়ি দিলাম, বালেগ হরে পরে। বালেগের অর্থ কি? বালেগের অর্থ শুধু বিবাহ শাদী করার জন্য প্রস্তুতি গ্রহণ করা না। বালেগের অর্থ হলো পরিপূর্ণ জ্ঞান অর্জন করা। যেই জ্ঞান অর্জন করার পরে বোঝা যাবে কে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে, কেন প্রেরণ করেছে, কি করার জন্য আসছে এবং কি করা দরকার। এই বুঝটা যার ভিতরে আসছে এটাকেই বলা হয় বালেগ, এটাকে বলা হয় পূর্ণতা। এই বালেগের আরেকটা অর্থ হলো মনস্থির। সুবহানাল্লাহ বলেন। কি? মনস্থির। মনস্থির মানে আমি কি কাজ করতে চাই সেই কাজটা পরিপূর্ণভাবে করতে পারা। অর্থাৎ যিনি আমাকে প্রেরণ করেছে আমি তাকে ডাকবো, এটা হলো মনস্থির। মনকে স্থির করে তাকে ডাকবো। মন বলবে না ডাকিস না, ঘুমায় থাক। কিন্তু মনকে টেনে ধরে আমি মনকে নিয়ে যাব তার দিকে, এটা বলা হয় মনস্থির। বন্ধুরা আমার, এই দেহের ভিতরে তাহলে রুহু একটা জিনিস পাইলাম, আর একটা জিনিস পাইলাম মনস্থির। বন্ধুরা আমার, কিয়ামতের দিন রুহের কোনো বিচার হবে না। আমার আল্লাহ মনস্থিরের বিচার করবে। কারণ আমার আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ কি বলছে? ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত নফসুল। মাসুল কিন্তু আত্মা না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসুন মৃত্যুবরণ করবে। যদি রুহের মৃত্যু হতো আমার আল্লাহ এখানে বলতো কুল্লু রুহিন যায়কাতুল মাউত। রুহিন যায়কাতুল মাউত, রুহিন যায়কাতুল মাউত না বইলা বলতেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তাহলে বোঝা গেল রুহু আর নফস এক জিনিস না। আমার আল্লাহর যদি মৃত্যু থাকতো তাহলে রুহেরও মৃত্যু থাকতো। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহাম ইয়া আইয়াতুর রুহিল মুতমাইন্না না বলিয়া বলছে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না। বন্ধুরে, তাহলে রুহু আর নাফসুন এক জিনিস না। রুহু হলো পরমাত্মার কাছ থেকে আসা, মিলে যাওয়া, যেটার সাথে জাতের সাথে জাত মিলে যাবে। আর ওই নাফসুন হচ্ছে আপনার মনস্থির। এই নাফসুন হলো আপনার নফসানি খায়েশাত। এই নাফসুন হলো পৃথিবীতে চলাফেরা। এই চলাফেরার মাধ্যমে যদি আপনার কারো মাথায় বাড়ি দেন তাহলে এই বাড়ি দেওয়াটা হবে 16 আনা থেকে আনা কমে গেল, এবার হয়ে গেল 15 আনা। আপনি যদি কারো জায়গা দখল করেন তাহলে হয়ে গেল 14 আনা। আপনি যদি নামাজ কালাম আল্লাহর হুকুমগুলি না মানেন তাহলে আরো আনা কমে গেল। এমনভাবে আনা কমতে কমতে পাপ যখন অন্তরে বেশি পর করে ফেলবে, এবার 16 আনা তো থাকলো না, আর নিষ্পাপ থাকতে পারলেন না, তাহলে আপনি আর মৃত্যুর আগে মৃত্যুর চিন্তাও কইরা লাভ নাই। কথা ক্লিয়ার? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মৃত্যুর আগে মৃত্যুবরণ করতে চাইলে আগে আপনাকে জানতে হবে কেমন ভাবে নিষ্পাপ থাকা যায়। কিয়ামতের দিন আমার আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, রে বান্দা আয়, আজকে বিচার হবে। আমি কাহার। আমার এই কাহারতার মধ্যে যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমার হুকুম ছিল, আমার নবীর কথাগুলি ছিল, এগুলি করার জন্য করস নাই। আজকে বিচার হবে করাই গন্ডাই, হইবে তো জান্নাতি অথবা জাহান্নামি। ইচ্ছা করলে আমি আল্লাহ আজকে মাফ করে দিতে পারি, কারণ ইবাদতটা হলো আমার পাওনা। আমার পাওনা, আমার পাওনার ব্যাপার আমি ইচ্ছা করলে মাফ করতে পারি রে। কিন্তু আমার কোনো বান্দার হক যদি মাইরা থাকস রে, আজকে হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারবো না। কারণ আমি তোমার ভিতরে যেমন ছিলাম এমন ভাবে তার ভিতরে আমি ছিলাম। তার সাথে তোমার সম্পর্ক খারাপ হতে পারে, আমি আল্লাহ বান্দা হিসেবে তো আমি তার কাছে সম্পর্ক খারাপ করতে পারে নাই। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, সারাল মুচি সবাইকে আমি খাওয়াই রাখি, কাউকে আমি বাদ দেই না। এত
কষ্ট আমাকে দেয়, আমার সাথে এত নাফরমানি করে, এরপর আমি তাকে কাউকে কষ্ট দেই না। এই জন্য আমি প্রভু রব্বুল আলামিন, আমার রঙে যদি রঞ্জিত হতে পারো তাহলে তুমি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবা। আল্লাহ বলেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিন সিবগা, তোমরা আমার রঙে রঞ্জিত হও, এটা উত্তম রং, আল্লাহর রংকে। আল্লাহর তো কোনো রং নাই, ওজন নাই। আল্লাহ কি বুঝাইতে চাইলেন এটাই বুঝাইলেন। আমার এই পৃথিবীতে আমার এক বান্দার ভিতরে আমি আছি, তাকে যখন কার মারা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, আমি আল্লাহ কষ্ট পাইয়াও এখানে এখানে জুলুম করি না। আমি আল্লাহ আসমান থেকে এখানে গজব চাপায় দেয় না। এত কষ্ট দুঃখ সহ্য করার পরেও আমি পৃথিবীর মানুষকে কোনো কিছু করি না, কারণ আমি পৃথিবীতে সবচেয়ে বেশি মহব্বত দিয়েছি মায়ের অন্তরের সন্তানের জন্য। এত বেশি মহব্বত আর কোনো কিছুতে দেই নাই। কিন্তু আমি 100 ভাগ করিয়া 1 ভাগ দিছে মায়ের অন্তরে তার সন্তানের জন্য, বাকি 99 ভাগ আমি আমার কাছে রেখে দিয়েছি। আমি আমার কুদরতি হাত দ্বারা আদম বানাইছি। আমার আদমের যদি কষ্ট লাগে, কোনো কষ্ট হয়, দুঃখ হয়, আমি আল্লাহর বড় কষ্ট লাগে। আল্লাহু আকবার। এত কষ্ট আমার লাগে, এরপর আমি কাউকে আঘাত দেই না। বট বৃক্ষের নিচে আপনি গেলেন, গিয়ে সেখানে দুপুর বেলা সেখানে গিয়ে শুয়ে পড়লেন, রোদের মধ্যে গেলেন, বসলেন, ঘুম ধরে গেছে, ঘুমাই গেছেন। ঘুম থেকে জাগার পর সেই গাছের ডাল ভাঙিয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে ছাগলের জন্য, ছাগলের নিয়ে খাওয়াবো, এই জন্য নিয়ে গেছেন, বকরির জন্য। গাছ আপনাকে এত সুন্দর আরাম দিল, এরপর আপনি ডাল ভাঙিয়ে নিয়ে গেলেন। গাছ কিন্তু কোনো প্রতিবাদ করলো না, কারণ সে বলে আমার ডাল ভাঙিয়ে নিয়ে যাক, কিন্তু আমি তো তাকে শান্তি দিতে পারছি। এটাই হলো মানুষের জীবনে যদি একটা বট গাছের মতো হতে পারে, দুঃখ কষ্ট যন্ত্রণা সব সহ্য করবে, কিন্তু অপর মানুষকে আঘাত দিবে না, কারণ সেই মানুষ হবে শ্রেষ্ঠ। কারণ কিয়ামতের দিন আমার আল্লাহ বলবে, আমার 16 আনার মধ্যে আমার যেগুলি অধিকার ছিল, নামাজ রোজা হজ যাকাত, এগুলি আমার অধিকার, করিস না, ইচ্ছা করলে মাফ করতে পারি, ইচ্ছা করলে জাহান্নামে দিতে পারি, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকিস সে বান্দা, আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাকে ক্ষমা করব না। তাহলে বোঝা গেল আল্লাহ বলে হাক্কুল্লাহ একটা আর হাক্কুন নাস একটা, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হকের বেলায় আমার আল্লাহ ছাড় দিতে পারে, কিন্তু বান্দার হকের বেলা ছাড় দিবে না। আর এই বান্দার হকের মধ্যে গিয়ে সেদিন প্রত্যেকটা মানুষ ধরাশায়ী হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা, অমুক ব্যক্তিকে একটা চর মারছিলা, যাও তুমি তার কাছ থেকে আজকে ক্ষমা প্রার্থনা করো। মাবুদ মাওলাই কেরাম, আমি তাকে কোথায় পাবো? খুঁজে দেখো, না পাইলে কি হবে? আজকে না পাইলে তোমার জীবনে হজ আছে, নামাজ আছে, সব রয়েছে, কিন্তু আজকে তুমি জাহান্নামে যাবা, কারণ ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিতে হবে। আল্লাহ তুমি মাফ করে দাও। আমি মাফ করলে কি হবে? আমি তো ওই লোকের জিম্মাদার হতে পারবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি কেমন করে মাপ পাবেন সেখানে? মাপ পাইতে চাইলে অবশ্যই ওই ব্যক্তিকে খুঁজে ধরে আনতে হবে। খোঁজার জন্য কোটি কোটি বছর হাসরের মাঠে ঘুরবেন, এরপরে খুঁজে না পাইলেও আপনি তার কাছ থেকে মাপ না নিতে পারলে জান্নাতে যেতে পারবেন না। তাহলে বোঝা গেল এই হকের মধ্যে মানুষের হক হলো শ্রেষ্ঠ। এই হকটা যদি নষ্ট হয়ে যায়, আমার আল্লাহ ক্ষমা করে না, 16 আনা কমে যাবে। আনা যার কমে গেছে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে হতে পারে না। এই জন্য জান্নাতে যেতে চাইলে মানুষের হক আগে আমাদের দেখতে হবে। মানুষের হক কি? মানুষের হকের ভিতরে আপনার পরিবারের মধ্যে আপনার সন্তানের হক আপনি সঠিকভাবে আদায় করবেন। আপনি সন্তান হয়েছেন, আপনার মা বাবার হক আপনি সঠিকভাবে আদায় করবেন। আপনি স্বামী হয়েছেন, আপনার স্ত্রীর হক সঠিকভাবে আদায় করবেন। আপনি স্ত্রী হয়েছেন, আপনার স্বামীর হক সঠিকভাবে আদায় করবেন। এই সবগুলি হক যদি সঠিকভাবে আদায় করা হয়, তাহলে হাসরের ময়দানে ছাড় পাওয়া যাওয়ার মতো একটা রাস্তা আছে, নয়তো সেখানে কেউ কোনোদিন ছাড় পাবে না। শুধু নামাজ পড়েই আপনি ছাড় পাবেন না। নামাজ আল্লাহর হক, আল্লাহর হক তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবে। কাল থেকে নামাজ পড়া শুরু করে দিবেন। বান্দার হক, বান্দার কাছ থেকে ক্ষমা না নিলে ঝুলে থাকবেন হাসরের ময়দানে, কোটি কোটি বছর ঝুলে থাকবেন, সেখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আমার আল্লাহর প্রেমিক যারা হয় তারা বান্দার হক নষ্ট করে না।
একটা ছোট্ট কাহিনী মনে পড়েছে, বলতাম নি? আমার কথাগুলি খারাপ লাগতেছে? আল্লাহর একজন ওলি ছিলেন হযরতে বিশর হাফি। বিশর হাফি রহমাতুল্লাহি আলাই আল্লাহর একজন বন্ধু, কিন্তু প্রাথমিক জীবনে তিনি কোনো ভালো মানুষ ছিল না। বিশর হাফি প্রতিদিন মদের আড্ডাখানায় গিয়ে মদ খাইত। মদের আড্ডাখানায় গিয়ে মদ খাইয়া শীত হয়ে পড়ে থাকতো, দিন দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। বিশর হাফির মা আমার আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করে নামাজ পড়ে, বাবু দো আমার বিশরকে তুমি ভালো মানুষ বানাইয়া দাও। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? বিশর হাফির মা আল্লাহর দরবারে যখন মুনাজারি করে দোয়া করে, আমার আল্লাহর দয়া হয়েছে। বিশর হাফি তখন একদিন ওই মদের আড্ডাখানা থেকে বের হইয়া হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পাইলেন। চোখে ভালো করে দেখে না, মদ খাইছে তো সেই জন্য। যাওয়ার সময় দেখে একটা কাগজ পড়ে আছে। কাগজটাকে হাতে লইয়া কিতাবের ভিতরে লেখে, কাগজের মধ্যে লেখা আছে, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির। আল্লাহর নাম। আল্লাহ বলে গোটা কোরআন সে গোটা পৃথিবীটাকে বিসমিল্লাহর উপর আমি স্থাপন করেছি। সুবহানাল্লাহ বলে। এই কাগজটা হাতে নিলেন, হাতে লইয়া বুকে লাগায়, মুখে লাগায়, কপালে লাগায়, চুমু খায় আর কয়, এত বড় নরাদম কেরে? আমার প্রভু রাব্বুল আলামিনের নাম রাস্তায় ফেলে দিয়েছিস আর পাও দিয়ে পারাইতেছিস। লোকটা ভালো না খারাপ? মদ খুঁড়তো, হারাম কাজ করার পরেও আমার আল্লাহর নাম রাস্তার মধ্যে পাইয়া এমন ভাবে চুমু দিয়া যখন এইটাকে নিয়ে যখন বুকে লাগায় আর সামনের দিকে যায়, বাড়িতে গিয়ে মাকে ডাক দে, মা গো মা, রাস্তার মধ্যে একটা কাগজ পাইছি গো মা। মা বলে, কি কাগজ পাইছো? মা গো এমন একটা কাগজ পাইছি গো মা, যেই কাগজটা মনে হয় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি একটা কাগজ। এই কাগজটা মা জননীর কাছে দিয়ে বলে, মা ঘরের ভিতরে কোনো তোমার কাছে আতর আসেনি? কো আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ঘরের মধ্যে সুরমা আছেনি? আছে। সুরমা এবং আতর লাগাইয়া কাগজটাকে মোড়াইয়া মা জননীর কাছে দিয়ে বললেন, মা এই কাগজটা আমাদের ঘরের সর্বোচ্চ জায়গার মধ্যে রেখে দাও। সর্বোচ্চ জায়গা কোথায়? কোরআন শরীফের কাছে রাখো। আল্লাহু আকবার। কি মাগছে? সুরমা লাগাইছে, আতর লাগাইছে। আজকে এই দেশের ভিতরে একজন আল্লাহর ওলি ছিল। রাতের বেলা আল্লাহর ওলি নামাজ পড়ে যখন ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে, কে জানে রে ডাক দেয়, রে আল্লাহর বন্ধু ঠরে, তোমার একটা পয়গাম আছে। আল্লাহর বন্ধু ঘুম থেকে উঠলে বলি, এই দেশের মধ্যে বিশর নামে একজন পাগল আছে, বিশর নামে একজন মদখোর আছে। এই মদখোরকে যাইয়া বলবা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা চিঠি আছে। আল্লাহু আকবার। এই কথা বলিয়াম তখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠে, আরে বাপরে বাবা, এত বড় খারাপ মানুষ, সারাদিন শুধু মদ খায়, জীবনও ভালো হতে পারে না, মনে হয় অন্য কেউ হবে। আবার ঘুমাই গেছে। আবার যখন ঘুমাই গেছে, ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখাইছে, এই দেশের মধ্যে বিশর নামে একটা ব্যক্তি আছে, যেই ব্যক্তির কাছে যাইয়া তুমি একটা কাজ করবা, তাকে নিয়ে একটা পয়গাম জানাই দেবে, আমি প্রভু রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন না? মদ খাইছে, ব্যক্তিগত তার সমস্যা, অপরাধ করছে ব্যক্তিগত, মানুষের মাথার তো বাড়ি দিছে না। ওই আগে যে বলছে হাক্কুন নাস, আর একটা হাক্কুল্লাহ। আল্লাহর হক নষ্ট করেছে, কিন্তু বন্দার হক নষ্ট করে নাই। এই পৃথিবীতে আপনি ইমানদার হয়ে আল্লাহর জান্নাত পেতে চান, তাহলে আপনাকে ইবাদত করার আগে পাপ মুক্ত থাকতে হবে। আগে পাপ মুক্ত হওয়ার পরে ইবাদত করেন, ইবাদত কবুল হবে। আর আপনি
সুদও খাইবেন, নামাজও পড়বেন, জিনাও করবেন, নামাজও পড়বেন, মিথ্যা কথা বলবেন, নামাজও পড়বেন, তাহলে আপনার নামাজ আপনাকে মিথ্যা ছাড়াতে পারলো না, আপনার নামাজ আপনাকে অন্যায় ছাড়াতে পারলো না, অপরের সম্পদ নষ্ট করা থেকে বিরত করতে পারলো না। এই নামাজ প্রকৃত নামাজ হতে পারে না। এই জন্য বলে হুজুরি কলবে নামাজ পড়ো। হুজুরি কলব কি? যেই কলবে নামাজ পড়লে, যেইভাবে নামাজ পড়লে আগে পাপ থাকবে না, তারপর হলো নামাজ। পাপও করবেন, নামাজ পড়বেন, দুটোটা সমান সমান, জিরো কিছুই পাবেন না। পাপ মুক্ত থাকতে হলে আগে আপনাকে একজন ভালো মানুষ হওয়া লাগবে। মানুষের হক নষ্ট করে ইবাদত করলে কোনো কাজে আসবে না। মানুষের হক নষ্ট করে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল কোনোদিন হবে না। তো এই জন্য বলি যে বিশ্বর হাফিজ আল্লাহর ওলি হচ্ছে, আপনার প্রশ্ন করতে পারে মত করে আবার আল্লাহর ওলি হয় কিভাবে? হবে না কেন? সে তো কোনো মানুষের মাথায় বাড়ি দেয় নাই। মদ খাইছে, সে ব্যক্তিগতভাবে সে অপরাধ করেছে। ব্যক্তিগত অপরাধ আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবেন, কিন্তু সমষ্টিগত অপরাধ আরেকজনকে মদ খাওয়া শিখাইলে সেটার অপরাধ হিসাবে হাসরের ময়দানে আপনার যে বিচার হবে, এই থেকে বাঁচতে পারবেন না। বিশর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন রাতে ওই দেশের ওই বুজুর্গকে আমার আল্লাহ তৃতীয়বার স্বপ্নে দেখাইলেন, বিশর হাফির কাছে যাও। বিশর হাফির কাছে যাইয়া সকালবেলা মদের দেখা নাই গিয়ে ডাক দেয়, কে আছো রে? এই ঘরের ভিতরে বিশর হাফি নামে কেউ আসনি? কয় আছে। তো কে? আমি বিশর। কেন? রে বিশর হাফি, তোমার ব্যাপারে একটা মহা সংবাদ রয়েছে। বলে সংবাদ কোত্থেকে আসছে? সংবাদ আসছে প্রভু রব্বুল আলামিনের দরবার থেকে। সুবহানাল্লাহ বলতেন না? বিশর হাফি কয়, আমার মতো নরাদম জাহান্নামের সংবাদ ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। বন্ধুরারে আমার চলে যায়, আমার আর তোমাদের সঙ্গে থাকা হবে না। চলছে, তখন জুতা পায়ে ছিল না। ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা সুসংবাদ দিয়েছে। আল্লাহ বলেছে, গভীর রজনীতে হাতে লইয়া চুমু দিয়া বুকে লাগাইয়া কোরআন শরীফের কাছে আমার নাম মুবারক রাখার পরে সেই ব্যক্তি এত মায়া করে, মহব্বত করে আমার নামটা উঁচা জায়গায় রাখলো। আমি বাবু চাই না পৃথিবীর সাধারণ মানুষের কাতারের মধ্যে তোমার নামটা থাকুক। আমি আল্লাহকে এত বেশি মহব্বত করেছ, এর বিনিময় আমি আল্লাহ তোমার নামটা আমার প্রিয় প্রিয় বান্দাদের নামের তালিকার মধ্যে করে দিলাম। দিয়ে দিছে নাম, আল্লাহর ওলির খাতায় নাম। সেদিন আমার আল্লাহর ওলি হয়ে গিয়েছে বিশর হাফি। হাফি কেন বলা হয়? হাফি এই জন্য বলা হয়, বিশর হাফি জুতা পায়ে দিতেন না। জিজ্ঞাসা করা হতো, হুজুর কেন গো হুজুর আপনি জুতা পায়ে দেন না? আমি এই জন্য জুতা পায়ে দেই না, যেদিন আমার মওলার সঙ্গে প্রথম কথা হয়েছে, আমার নাম ওলিদের খাতার মধ্যে নাম দিয়েছে, সেদিন আমার পায়ে জুতা ছিল না। এই জন্য বন্ধুর সঙ্গে সম্পর্ক হওয়ার পর আজকে আমি জুতা পায়ে দেওয়া লজ্জা বোধ করি। যতদিন পৃথিবীতে বেঁচে ছিল ততদিন পর্যন্ত কোনোদিন পায়ে জুতা দেয় নাই। আল্লাহু আকবার। জুতা দেয় নাই। আমার আল্লাহ বলে, আমার বন্ধু বিশর হাফি, আমার বন্ধু যখন আমার বন্ধু হয়ে গেছে, জগতের সব কিছুকে আমার বন্ধুর মুহতাজ বানাই দিলাম। যতদিন বিশর হাফি পৃথিবীতে ছিল ততদিন পর্যন্ত একটা গরু পর্যন্ত রাস্তার মধ্যে পায়খানা করতো না, কারণ এই রাস্তায় বিশর হাফি যদি যায় তার পায়ের মধ্যে গোবর লেগে যাবে। একটা পশুকে পর্যন্ত আমার আল্লাহ বুঝাই দিয়েছে, আমার বন্ধু রাস্তা দিয়ে হাঁটবে, খবরদার খবরদার রাস্তায় পায়খানা করবি না। একজন লোক একদিন দেখে হঠাৎ করে রাস্তায় একটা গরু পায়খানা করলো। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, নিশ্চিত আল্লাহর ওলি বিশর হাফি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, নয়তো গরু কেন রাস্তায় পায়খানা করেছে। আল্লাহওয়ালা হলে এমন আল্লাহওয়ালা লাগবে যে আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না, আমার দ্বারা কোনো মানুষের কষ্ট হবে না, 16 আনা আমার মধ্যে থাকতে হবে। বিশর হাফিকে জিজ্ঞাসা করালো, হুজুর ফকির কাকে বলা হয়? ফকির ফকির বিশর হাফি বললেন, ফকির হলো 3 প্রকার। সুবহানাল্লাহ বলেন। বিশর হাফি বলেন, ফকির হলো 3 প্রকার।
বলেন হুজুর 3 প্রকার ফকিরের মধ্যে কোন প্রকার কিরকম? তিনি বলেন 1 নম্বর ফকির হলো এমন ফকির যেই ফকির কোনো মানুষ তাকে কোনো কিছু দিলে সে নেয় না এবং কোনো মানুষের কাছে কোনো কিছু চায় না। মানুষ যদি তাকে কোনো কিছু দিতে চায় ওই জায়গা থেকে তখন সে দৌড়াইয়া পালায়। কারণ হচ্ছে কি, সে মৃত্যুর আগে মৃত্যুবরণ করে। এই পৃথিবীতে রুহের যেমন কোনো খাদ্যের প্রয়োজন পড়ে না, দেহটাকে রুহের সঙ্গে মিলাই ফেলছে, খাদ্য ছাড়া পৃথিবীতে বেঁচে আছে, সে রুহানি হালতে আছে, সে ফানাফিল্লা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য তার খাদ্যের দরকার নাই। এই প্রকার আর আল্লাহর ওলি যদি আল্লাহর দরবারে কোনো কিছু চায় হাত তোলাও লাগে না, চাইতে দেরি হয় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে। কারণ তার এই কলবটার ভিতরে আমার আল্লাহর বসবাস হয়ে গেছে। কাবা যেমন আল্লাহর ঘর, তার রুহটা হয়ে গেছে আল্লাহর ঘর। এই জন্য তার রুহটা বাইতুল্লাহ হয়ে যাওয়ার কারণে তার দেহটা হয়েছে কাবা, দিল কাবা শ্রেষ্ঠ হয়ে গেছে। এই জন্য এই আসনের ভিতরে যখন আমার আল্লাহ বসে গেছে, এবার যে যা বলে তাই হয়। জোরে বলুন আল্লাহু আকবার। যা বলে তাই হয়, কারণ আসনের ভিতরে আল্লাহ বসে গেছে, বসাইছে। কেমন করে? 16 আনা ঠিক রাখে। কেমন করে? মানুষ যাকে হঠাৎ করে একটা চর মারছিল ভুলে জীবনে, ভাই আমি আপনার একটা চর মারছিলাম, ভুল হয়ে গেছিল, আমাকে আপনি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। মৃত্যুর আগে প্রতিটা মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিয়ে, সম্পদ সঠিকভাবে বাটবাটর করে না দিয়া, পরের জায়গার মধ্যে যে ঘরটা উড়াই রাখছেন, এই ঘরের ফাইসালাটা যতক্ষণ পর্যন্ত ঠিক না করে কবরে গেছেন, আর কোথাও একটা কম হইতো না। সবসময় 24 ঘন্টা কবরের ভিতরে মায়ের হবে, আর আমার আল্লাহর দফতর থেকে আপনার নাম কাটা। গড়ি যদি দেখতে হয় বা সনম, চলে যাও গুরুর কাছে। যে গড়ি তৈরি করেছে লুকাই গড়ির ভেতরে। মেকার যদি হইতাম আমি, ঘড়ির জুয়েল পাল্টাইতাম, জ্ঞান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম চোখের সামনে। মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানাইয়াছে কোন মিস্তুরি। মন আমার দেহ গড়ি কোন মিস্ত্রি বানাইছে, তাকে খুঁজো, আপন করে তালাশ করে দেখো, তিনি তোমার মধ্যেই বসবাস করে। কেমন করে আমি খুঁজবো? সব সময় শয়নে স্বপ্নে তার নাম জপ মহব্বতের সহিত, তাহলেই দেখবে অন্তরের মধ্যে তিনি বসবাস করছে, ভিতর থেকে আপনার সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন বৃক্ষ তরুলতা তার জিকির করছে, আপনি শুনতে পাবেন। এই গাছটা বাসটা জিকির করতেছে, এটা আপনি শুনবেন। লাইটটা আমার আল্লাহর সৃষ্টির ভিতর আছে, এটা জিকির করছে, এটা শুনতে পাবেন। সেরকম কাম। ওই যে 1 নম্বর ফকির। 2 নম্বর ফকির এমন ফকির, বিশ্বর হাফি বললেন 2য় নম্বর ফকিরের কথা। 2য় নম্বর ফকির এমন ফকির, কোনো মানুষের কাছে কোনো কিছু চায় না, কিন্তু কোনো মানুষ কোনো কিছু দিলে সেইটা নেয়, নিতে অস্বীকার করে না। এই প্রকারের ওলি তারা জান্নাতের শ্রেষ্ঠতম জায়গার মধ্যে থাকবে। 3 নম্বর ওলি, 3 নম্বরের ফকির, যেই ফকির নফসকে তালা মারতে পেরেছে। নফসটা কি? নফসের তাড়নায় মানুষ জিনা করতে যায়। নফসের তাড়নায় মানুষ কি করে? নিজের স্ত্রী রেখে অন্যের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে যায়। নফসের কারণে মানুষ চুরি করতে যায়, নফসের কারণে মানুষ ডাকাতি করতে যায়, নফসের কারণে অন্যের সম্পদ হরণ করতে দ্বিধাবোধ করে না। এই নফসকে যারা তালা মারতে পেরেছে, তারা পৃথিবীতে সহজেই ওলিয়ে কামেল হতে পেরেছে। আর এই নফসকে যারা তালা মারতে পারে নাই, এমন অনেক ওলি পানিতে ডুইবা মইরা গেছে। আল্লাহু আকবার। এই জায়গা হলো আসল জায়গা, যেখানে গিয়ে বহুত অলি বলি হয়ে গেছে। এই জন্য অলি কামেল যদি হতে চায়, তাহলে নফসে যে আম্বারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, এই নফসের যে একটা কুরিপু আছে, এটাকে যারা দমন করতে পারে নাই, তারা কোনোদিন প্রকৃত নামাজের স্বাদ পাবে না। নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার, মুখের বাড়ির মেয়ের কথা আপনার যদি মনে হয়ে যায় নামাজের ভিতরে, বুঝবেন এটা যদি কোনো মানুষ জানতো বা সরাসরি বুঝতো, দেখে বুঝতো বাপরি বাপ কি নামাজই পড়তেছে রে, নামাজও পড়ে এখন সুদের টাকাও নামাজের ভিতরে গনে। আল্লাহু আকবার। মনে হয়ে গেছে সুদের টাকার কথা, সুবহানাল্লাহ পড়তে সূরা ফাতিহা, কিন্তু সুদের টাকা গনাও ঠিক আছে নামাজের ভিতরে।
তাহলে কি বোঝা গেল? এটা প্রকৃত নামাজ হতে পারে না। এই নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবেন না। তাহলে কি নামাজ? যেই নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবেন, যেই নামাজ দিয়ে আমার আল্লাহকে পাবেন, সেই নামাজ হচ্ছে আল্লাহর ওলি হতে পারবেন। সেই নামাজ হচ্ছে যতক্ষণ নামাজ পড়বেন ততক্ষণ আপনার মধ্যে মজা লাগতে হবে যে আমি আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গিয়েছি। আমার যতক্ষণ নামাজ পড়বেন আল্লাহর কথাই মনে হবে, আর কোনো কিছুই মনে হতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন, পিছন থেকে তীর মেরে দিছে, সেই তীর পায়ের মধ্যে পড়ে রক্ত পড়তেছে, খবর নাই। নামাজের পরে কষ্ট লাগতেছে, তাই দেখে এখানে তীর পড়ছিল, এত মজা লাগতেছে নামাজ, এত মজা লাগতেছে নামাজ। তাহলে আপনি আমি কি নামাজ পড়ি? আপনার আমার নামাজ হচ্ছে রূপ দেখানো নামাজ। আর আল্লাহর ওলিরা নামাজ পড়েছে যেই নামাজে মহান আল্লাহকে তারা দেখতে পেয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই নামাজ পড়তে চাইলে আল্লাহর ওলি হওয়া যাবে। এত সহজ আল্লাহর ওলি হওয়া। সমাজে সাজন্য আল্লাহর ওলির অভাব নাই, স্বাস্থ্যে তো কোনো সমস্যা নাই, স্বাস্থ্য সহজ, কিন্তু হইতে গেলে অনেক কঠিন। একমাত্র তার নাম অন্তরের মধ্যে জপ তপ সঠিকভাবে করতে পারলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হইতে চাইলে একজন আল্লাহওয়ালার সংস্পর্শ যাওয়া লাগে, যার কাছে গেলে শিখা যায়। আল্লাহর ওলির সংস্পর্শ ছাড়া কেউ কোনোদিন প্রকৃত আল্লাহওয়ালা হতে পারে না। এই জন্য রে বন্ধু, আল্লাহওয়ালা যে আপনি খুঁজবেন সেইটা অত খুঁজার মতো জ্ঞান থাকতে হবে। শুধু সাজন্য একজন আল্লাহর ওলির কাছে গেলে হবে না। আল্লাহর ওলি এমন একজন আল্লাহর ওলি হওয়া লাগবে যিনি আল্লাহর দরবারে দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। খোঁজার জন্য অত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, খোঁজার জন্য আপনি হালাল পথে চলতে হবে, খোঁজার জন্য এই পৃথিবীতে একজন ভালো মানুষ হওয়া লাগবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এইগুলি সবগুলি করার পর আল্লাহর কাছে দোয়া করবেন, মাবুদ আমি একজন ওলিয়ে কামেলের সন্ধান চাই, যার কাছে গেলে আমি তোমাকে পাইব। আমার আল্লাহ আপনাকে সন্ধান দিয়ে দেবে। দেখবেন যে তার কাছে যাবেন, হতে পারে সেই ব্যক্তিটা একজন মুসি রাস্তার পাশে বসে আছেন, আমার আল্লাহ নির্দেশ দিবে তার কাছে যাও। যাইবেন, তার কাছে গিয়ে বলবেন, বাজান আমি আপনার কাছে আমার মৌলার প্রেম সাধন শিখতে চাই। তখন দেখবেন তিনি আপনাকে এমন শিক্ষা দিয়ে দেবে যেই শিক্ষা অর্জন করার পর আপনার মুফতি হওয়া লাগবে না, যেই শিক্ষা অর্জন করার পর মুফাসসির হওয়া লাগবে না, যেই শিক্ষা অর্জন করার পর মুহাদ্দিস হওয়া লাগবে না। এমন এক শিক্ষা দিয়ে দেবে যেই শিক্ষার মাধ্যমে আমার আল্লাহর প্রেম আপনার অন্তরে এমনিতেই জারি হইয়া যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।